ফাতে মক্কা যেদিন হয়ে গেল, নবী আরবি রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও বেলাল, আল্লাহ তো আমার জন্মভূমি ফিরিয়ে দিছে, আমি আনন্দে আত্মহারা। আজকে একটা কাজ করো, আনন্দ উদযাপন করতে গিয়া একটু তুমি আজান দিয়া তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল। কোন ব্যক্তি যদি কোন সুখ আনন্দ বিজয় যদি হয়, রাসূলের সুন্নাত হচ্ছে এখানে আজান দিয়ে একটা সুন্নতকে পালন করা। শরীয়তে এটার বিধান আছে। এই যে কয়েকদিন পূর্বে সিরিয়া যে জালেম শাসক, পাঁচটা কুত্তা, কুকুরের কুকুর, নরাধম গোলাম বাশার আল আসাদকে সিরিয়ার যোদ্ধারা তাকে সরায় দিয়া পেপার পত্রিকাতে টিভিতে দেখেছেন, আজান মুজাহিদরা দিয়েছে কি দেয় নাই? আজান দিয়েছেন। আজান খুব শক্তিশালী জিনিস। ফাতে মক্কার সময় রাসূলের সুন্নাত হচ্ছে বিজয় যদি মুসলমান লাভ করে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আজান দিবে, এটা সুন্নত। আর মক্কা বিজয় ছোটখাটো কোনো কথা না। আল্লাহর নবীকে দেশান্তর করছে, একজন মানুষকে দেশ থেকে তাড়ায় দেওয়া, এইটা ছোট কষ্ট নাকি বড় কষ্ট? আপনার ঘর থেকে আপনাকে বের করে দিলে কেমন লাগবে? যেটা বলেন ভালো লাগবে? আরে সিরাতের কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবীকে যেই দিন হিজরত করার ফয়সালা হলো, নবী আরবি রাহমাতুল লিল আলামিন রাতের অন্ধকারে জ্যোৎস্না রাতে হিজরত করতে গিয়া উটের পিঠে আরোহণ করলেন। ইযহুমা ফিল গার, ইযহুমা ফিল গার, সাথে হযরতে সিদ্দিক আকবর, রাসূলের পরে পৃথিবীর গ্রেট মানুষ, সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সফর করতেছিলেন, সফর করার সময় সিদ্দিক আকবর তাকে দেখে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ বেবে মুক্তার দানার মতো চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। শুধু কি তাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আল্লাহর নবী বারবার পিছনের দিকে তাকায়। সিদ্দিক আকবর বলে, আল্লাহর নবী, কেন আপনি বারবার পিছনের দিকে তাকান? আপনার বুঝি পিছনে তাকানোটার কারণ কি জানতে চাই? আল্লাহর নবী বলেন, অতনি যেখানে আমার কৈশোর, যেখানে আমার শৈশব, যেখানে আমার জীবনের সব কিছু কেটেছে, মায়ের চিঠি, বাবার চিঠি, দাদার চিঠি সব ছিল, যদি আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু কে চায় জন্মভূমি ছাইরা অন্য দেশে আমি চইলা যাই? আহারে, আমার বারবার আমার শৈশবের চিঠিগুলো মনে পড়ে। আবু বকর, আমি চাই না, তারপরেও আমার চোখ দিয়ে আমার জন্মভূমি ছেড়ে যাওয়ার বেদনার কারণে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আহা, এটা কত বড় যন্ত্রণা! আল্লাহ নবীর কাঁধের উপরে উটের ভুঁড়ি চাপায় দেয় হাতিমে কাবায়। আল্লাহ নবীকে পাথর মারে, পাথর দ্বিখণ্ডিত হয়, চোখের পানি ফালায় না। এত কেন ফালায় না? আমি যদি আমার উম্মতের জন্য যদি বদদুয়া করি, তাহলে নূহ আলাইহিস সালাতু সালাম আর হযরতে ইউনূস আলাইহিস সালাম আর আমার মধ্যে পার্থক্য থাকবে? আমি না রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এত দামি নবী পাইছে, অথচ নবী চিনি না আমরা। নবী বদদুয়া করে না, চোখের পানি ফালায় না, কারণ একজন মানুষের অভিযোগ করার জন্য হাত তুলে বদদুয়া করার দরকার নাই। ও কিচ্ছু করে না, ও চোখের পানি ফেলছে, এটা তার জন্য বড় অভিশাপ হয়ে যায়। আল্লাহ নবী যদি ওইখানে চোখের পানি যদি ফালাই, তাহলে তো বদদুয়া হয়ে যাবো। আল্লাহ নবী কান্দে না, কিন্তু দেশ ত্যাগের সময় চোখের পানি টপ টপ করে চলতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার আবু বকর বলে, কাইন্দেন না নবী আরবি, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আপনার মক্কা, আপনার জন্মভূমি আবার আপনাকে ফিরাই দিবে। বেশি দিন দেরি করা লাগে নাই। হিজরতের 10ম হিজরিতে আল্লাহ তাআলা বিনা রক্তপাতে, কোনো মানুষ হত্যা ব্যতীত আল্লাহ তাআলা
নবী আরবি রহমাতুল লিল আলামিনকে মক্কাতুল মুকাররমার বাড়ি শুধু ফিরে দেয় না, পুরা মক্কার শাসক আর রাজা বানায়া, মক্কার প্রেসিডেন্ট বানায়া আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্মভূমি ফিরায় দিছে, জন্মভূমি ফিরায় দিছেন। কিন্তু ওই দিন আল্লাহর নবী আনন্দ কি ছোট আনন্দ? অনেক বড় আনন্দ। কিন্তু আনন্দ উদযাপন করতে গিয়া এমন একজন মানুষকে দিয়ে আজান দেওয়ায় যে গোলামের পুত গোলাম, গোলাম ইবনে গোলাম, যার বংশের পরিচয় নাই। খালি কি গোলাম? বেলাল কি শুধু গোলামের পুত গোলামি? বেলাল শুধু গোলামের পুত গোলাম না, বেলাল এমন একজন মানুষ যার চেহারার রং ঢঙের কোনো সৌন্দর্যতা নাই। উচিত তো ছিল আল্লাহর নবী ফাতে মক্কার দিন তাও আবার কাবা ঘরের ছাদের উপর উঠে আজান দেওয়ার কথা বলছে। কত বড় কথা! কিন্তু আবু বকর, আল্লাহর নবী কি করলেন? একটা সুন্দর সাহাবী আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াসসালামগণ ছিল। তাদেরকে নির্বাচন না করে একটা গোলামের পুত গোলাম, যার বংশ নাই, মর্যাদা নাই, যার কোনো সম্মান নাই, যার কোনো চেহারা নাই, এমন দুর্বলকে বেছে নিলেন ফাতে মক্কার দিন আজান দেওয়ার জন্য। এটার কি শিক্ষা? রাসূল কি বুঝাইতে চায়? কথাগুলো বুঝতেছেন আপনারা? উচিত তো ছিল একটা দামি বংশের মানুষ, কুরাইশ বংশের কাউকে বেছে নেওয়ার দরকার ছিল। কাকে বেছে নিয়েছেন? বিলালকে বেছে নিয়েছেন। ভাই আমার, বন্ধুর আমার, ভালো করে খেয়াল করেন। এবার হযরত বিলাল এবার যখন কানের মধ্যে হাত দিয়ে যখন শুকরিয়া আদায় করতে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার বেলালের আজানগুলো চারদিকে সমানভাবে ছড়ে। বলেন তো দেখি, বেলালের এই জবানের মধ্যে বরকত দিয়েছেন কে? রাহগিয়া রুসমে আজা রুহে বেলালি নারাহি, রাহগিয়া রুসমে আজা রুহে বেলালি নারাহি, ফলসফা রাহগিয়া তলকিন গজালি নারাহি, ফলসফা রাহগিয়া তলকিন গজালি নারাহি, যে সববে বঙ্গে শুদ খানা খুদা, যে সববে বঙ্গে শুদ খানা খুদা, গুফতে আজান ইসকে শুধু বাসুরজ। দুনিয়াতে অনেক কবি, সাহিত্যক, দার্শনিক আসবেন, ইমাম গাজালির মতো কোনো দার্শনিক পৃথিবীতে আর আসবেন না। পৃথিবীতে অনেক মুয়াজ্জিন আসবেন, কিন্তু হযরত বিলালের মতো তাকওয়াওয়ালা মুয়াজ্জিন দুনিয়াতে আর একজন আসবেন না। এবার বেলাল যখন আজান দেয়, আজান শেষ না হইতেই দারুন নদওয়ার মধ্যে মুসলমান আর কাফের সবগুলাই তো দাঁড়ায় রইছে আল্লাহ নবীর সামনে মাথা নিচু দেয়। কিন্তু বড় বড় মক্কাতুল মুকাররমার মোরলরা, নেতারা কানাঘুষা করে কি জানি কয়। সহিহ বুখারীতে ফাতে মুক্কার বাবের মধ্যে, কিতাবুল মাগাজির মধ্যে বর্ণনা করেছেন, হাদিসগুলো সুন্দর করে লেখা আছে। ভাইরা আমার, ভালো করে শুনেন। এবার কানাকুশা করে। আল্লাহ নবী কি দেখতেছেন না? কি বুঝাইতে চাই বুঝে না। আরে নবী তো এমন একজন বুদ্ধিদীপ্ত মানুষ। নবী হাদিসের মধ্যে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আরে চিন্তা করেন পৃথিবীতে জ্ঞান কত। একটা ছোট্ট হাদিস থেকে মালফুজাত আপনাদেরকে শোনাই। ওয়া আল্লামা আদামাল আসমা, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আমি আদমকে পৃথিবীর পূর্বাপর সব ইলম আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা, সব কিছুর নাম এবং ইলম শিক্ষা দিছি। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 লক্ষ বিষয়ের জ্ঞান আদম নবীকে আল্লাহ দান করেছিলেন।
আল্লামা আদম, আল্লামা ব্যবহার করছেন, এটা তাকসিরের মানা দেয়, তো এটা শব্দ আধিক্যতার মানা দেয়, এটা অল্প কোনো অর্থ দেয় না। অল্প কত? তো মুফাসসির কেরাম লেখেন, কয় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা 7 লক্ষ বিদ্যা, মানে বুঝেন এই যে মেডিকেল সায়েন্সের এটা একটা বিদ্যা, ইঞ্জিনিয়ারিং একটা বিদ্যা, ফিলোসফি একটা বিদ্যা, তারপরে অনকোলজি একটা বিদ্যা, এই যে এরকম ডিপার্টমেন্ট যত আছে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত লক্ষ বিদ্যা দিছিলেন? কত লক্ষ? 7 লক্ষ। কিন্তু আদম আলাইহিস সালাম 7 লক্ষ বিদ্যা পায় কোনোদিন কয় নাই যে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের জ্ঞান আমারে দান করছে। আর আল্লাহ নবী কয় আমারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব এলে আল্লাহ আমারে দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ নবী কত জ্ঞানী। এখন ওই জ্ঞানী মানুষের সামনে আরবের কাফের, মুশরিক, বেদুয়েন যারা আছে, দামি দামি নেতা লিডার যে কানাঘুষা করে, কি বুঝাইতে চায় আল্লাহ নবী বোঝে না? আল্লাহু আকবার বলেন না ভাই আমার, বন্ধু আমার, নবী আরবি রাহমাতুল লিল আলামিন বোঝা বাকি নাই, ইশারা দিয়া ইঙ্গিত দিয়া কি বুঝাইতে চায় আমার আল্লাহর নবী বোঝার বাকি নাই। আল্লাহ নবী বুঝতে পারছেন, আরবের মানুষজন বুঝাইতে চায় বিশ্ব নবী নেতা হইছে, এত বড় মানুষ, তার বলে এত বুদ্ধি। কিন্তু আজকে ফাতে মক্কা, মক্কা বিজয় হইল, আনন্দ উদযাপন করতে গিয়ে আজান দিল, কিন্তু এমন একজন মানুষকে দিয়ে আজান দিল যার বংশর কোনো ঠিক নাই, গোলামের ঘরের গোলাম, আবার চেহারাও সুন্দর না, এমন একটা গোলামের পুত গোলামকে দিয়া আল্লাহর নবী আজান কেন দেওয়াইলো? বুঝতে পারছে? এই জন্য কানাঘুষা করে আল্লাহর নবী। এখন সাহাবীদেরকে, উপস্থিত লোকজনকে ডাক দেয়া বলে, আল্লাহ নবী বলে তোমরা কি ভেবেছো কুরাইশের কোন মানুষকে দিয়া আমি নবী আজকে আজান দেয়াবো? না 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 না, আমি আজকে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হইছে আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই, দামি বংশর কোনো মূল্য, যেটা বলেন দামি বংশের মূল্য, জমিদারের মূল্য, চৌধুরীর মূল্য, বেড়াগিরির মূল্য, দামি আলেম, অনেক এলেম অর্জন করছে, তার মূল্য নাই 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 নাই। আল্লাহর নবী বুঝায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই মানুষটার দাম বেশি যার অন্তরের মধ্যে তাকওয়া আর আল্লাহর খৌফ বেশি। তাকে দেখ, আমি বেলালকে দেখে না আজান দেওয়াইলাম, ওর ভিতরে আল্লাহ তাকওয়া ভরা দিছে, ওর দিল খুললে তাকওয়া, মানুষ কালো হতে পারে কিন্তু ওর আত্মা আল্লাহ তাকওয়া দিয়ে ভরাই দিছে, তাই ওরে আমি আগে রাখছি, কারণ আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই। লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন চেহারাও দেখি না, আমলও দেখি না, কিচ্ছু দেখি না, আমি রাসূল শুধু দেখি তোর কলবের মধ্যে, তোর আত্মার মধ্যে তুই কি লুকায় রাখছস। একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এই আরবের কাফের আজকের থেকে একটা জিনিস শিখা রাখো, এই আরবের লিডাররা একটা জিনিসের শিক্ষা নিয়ে রাখো, শুধু চেহারা আর বংশ দিয়ে আর বেটাগিরি চলে না, ওই যুগ নাই। ওই যুগ কি? আল্লাহ তাআলা মুতাসাবিয়ানে দুনিয়ার ধনী গরিব এবং সব কিছুকে এক কাতারে এনেছে। ইসলাম হচ্ছে মানুষের মধ্যে থেকে বৈষম্য দূর করেছে। বলেন তো দেখি, আপনাদের এলাকার মসজিদের মধ্যে ধনী আগের কাতারে, গরিব পিছনের কাতারে, পৃথিবীর কোন মসজিদের মধ্যে কি এই নিয়ম চালু আছে? যারা বলেন আছে, কে চালু করেন আজকের থেকে? চালু করেন, করেন তো দেখি। মায়ের একটা মাটি পড়ে না, কিন্তু কেন করেন না? কারণ ইসলামের কাছে কোনো বৈষম্য চলে? যারা বলেন চলে। তাহলে ইসলামের মধ্যে যদি বৈষম্য না চলে, তো যেই দেশে ইসলাম, সৌদি আরব, তারা এই পরিমাণ বৈষম্য মানুষের উপর করে। কোনো চাকরানি বা কোনো মানুষ খাদেম হিসেবে ওই দেশে গেলে এমন নির্যাতন করে, নির্যাতন স্টিম রোলার চালায়, যে যেইখান থেকে খাদেম হিসেবে নারীগণ গেলে তাদেরকে জিনার মাধ্যমে প্রেগনেন্ট করা হয়। নাউজুবিল্লাহ বলে। এর চেয়ে বড় বৈষম্য হতে পারে কিছু? কিসের মুসলমান আমি? এই সমাজের মধ্যে মুসলমান সমাজ,
এই দেশের 90% মুসলমানের দেশ বলা হয়, কোরআনের দেশ বলা হয়, আউলিয়ার দেশ বলা হয়, কিন্তু এই দেশ তো বৈষম্য মুক্ত হয় নাই। এক আন্দোলন দিয়ে বৈষম্য কি দূর করা যাবে? ঘর থেকে বের করবে কাটাই করে। কমপক্ষে আমরা এই যে বয়ান করতেছি, এটা একটা আন্দোলন। আন্দোলন এলাকার মা বোনেরা, মানুষ আমরা সকলেই ভালো হয়ে যাব, কারণ কোন মানুষের দুর্বলতা নিয়ে তাকে খোটা দেওয়া যাবে না, এটা বৈষম্য। আর আলী কাল্লামালা বলছেন যে রাহাতুস সিনানি লাহালিল তিয়াম, যে রাহাতুস সিনানি লাহালিল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কোন মানুষকে শুধু হাত দিয়ে বর্ষা দিয়ে আঘাত করলে, ক্ষত করলে, পোষ দিলেই ক্ষত হয় না। কোন মানুষ যদি কোনো মানুষকে যদি কথা দিয়ে আঘাত দেয়, কথার মায়েরও একটা মায়ের। এই যে আপনারা কবি জসিমউদ্দিনের কবর কবিতা পড়ছেন কিনা? জীবনে একবার হইলেও কবি জসিমউদ্দিনের কবর কবিতা পড়েন, অনেক কিছুই বুঝে আসবো। আহারে কত বড় কবি, কলমের ছোঁয়া দিয়ে কত সুন্দর কবিতা লেখছে। আমার জীবনে আমি যত কবিতা পড়ছি, কবর কবিতার মতো এত সুন্দর কবিতা আমার জীবনে আমি একটাও পাই নাই। একটু পড়লেন ভাই কবর কবিতাটা, পড়লেন। মুরব্বীরা আছেন, পড়ছেন না আপনারা? কবি জসিমউদ্দিনের কবর কি কবিতা? কবর কবিতা। এই কবর কবিতার মধ্যে একটা লাইন আছে, দেখেন, যে হাতে না মারিয়া শতত মারিত ঠোঁটে, আছে না? হাতে না মারিয়া শতত মারিত কি ঠোঁটে। তাহলে হাতে না মারিয়া যদি ঠোঁটে যদি মারে, তাহলে বলেন ওটাও কি? এখন যে শাশুড়ি তার বউ যে কালো, তাকে কথা দিয়ে খোটা দিল, কথার মায়ের দিল কি দিল না? হযরত আলী বলেন যে দুনিয়ার মানুষের ক্ষত উপরে দেয়, মলম দিলে, ব্যান্ডেজ করলে ঠিক হয়, কিন্তু কথার ক্ষত এমন ক্ষত, জারাহাল লিসানের ক্ষত এমন ক্ষত, যেই ক্ষত মানুষের কলিজায় লাগে, কলিজায় আজ পর্যন্ত ব্যান্ডেজ করা যায়, মলম দেওয়া যায়। শুনছেন কোনোদিন? ধরে বলেন শুনছেন কোনোদিন? তাহলে আপনি যে কথা দিয়ে যে বৈষম্য করলেন, কথার যে মায়ের দিলেন, এটা ছোট অপরাধ না বড় অপরাধ? জোরে বলেন ছোট না বড়? আপনি কলিজা সাদা করে দিচ্ছেন, তাও কইবেন যে ওটা সগীরা গুনাহ। কি গুনাহ ভাই? এজন্য ভাই সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে কি হবে না? এখন আল্লাহ কি কয়? এই দেখো তোমরা তো এক মায়ের সন্তান, কার সাথে বৈষম্য করো? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে আল্লাহকে ভয় করো, তোমরা কিন্তু এক মায়ের থেকেই তৈরি, সবাই এক মায়ের সন্তান না আমরা? যারা বলেন আর কোন মা আছে আমাদের? আমরা তো সব হাওয়া আলাইহিস সালামের সন্তান। তে যদি আমরা এক মায়ের সন্তান হই, আপনার হাত কাটলেও যে রক্ত, আমার হাত কাটলেও একই রক্ত। আপনার গ্রামের ধনী মানুষ হাত কাটলে যে রক্ত, আপনার প্রতিবেশীর হাত কাটলে একই রক্ত। কিসের পার্থক্য এই সমাজের মধ্যে বলেন? আমার নিজে চোখে দেখা, আমার নিজে চোখে দেখা। আমি সিরাজগঞ্জ শহরে বড় মসজিদের খতিব, আমার মসজিদের একজন কর্তৃপক্ষ এক গরিব মুসল্লি রে জুমার দিনে আগের কাতারে নামাজে দাঁড়াইছে, তো কি করছে? সুন্দর করে পিঠের এই কাপড়টা ধইরা টান দিয়ে আসতে পিছনে ঘোরাইছে। জোরে বলেন এর চাইতে জালেম আর দুনিয়াতে কি হইতে পারে? আপনি মনে করেছেন একজন মানুষকে হত্যা করলো সেই জালেম, আর একজনের অধিকার কেড়ে নিল সে বুঝি জালেম না? সমাজে আছে না নাই? এটাকেই বলে বৈষম্য, এটাকেই বলে বৈষম্য, এটাকেই বলে বর্ণবাদ। একজন গরিব হলে তারে ছুঁড়ে ফেলে দাও, একজন দুর্বল হলে তাহলে মসজিদ থেকে বের করে দাও। তার কথার সমাজের কোনো দাম নাই। এই সমাজ এভাবে চলতে থাকলে ধ্বংসস্তূপে পরিণত হবে। আর কি আর নতুন করে ধ্বংসস্তূপ হইব? ধ্বংস হওয়ার আর বাকি আছে বলে মনে হয় আপনার? যারা বলেন। এবার আসেন, আল্লাহ নবী হাতে কলমে শিক্ষা দেয়। এই জন্য ভাই কালেকশন কখন করতে বলছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা একটা শিক্ষা। কি শিক্ষা? ভালো করে খেয়াল করেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে নবী আরবি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা দিতে গিয়া আল্লাহ নবী কি করছেন? গরিব মানুষকে কাতারের আগে রাখছেন কি রাখছেন না? বলে বলেন রাখছেন কি রাখছেন না? ওই যে
গরিব একজন সাহাবী, আল্লাহর নবীর দরবারে তো অনেক সাহাবী গরিব মানুষ বয়া থাকে, আছে না নাই? কারণ আপনি তো গরিব হওয়ার কারণে নিজের মন খারাপ করেন, কিন্তু গরিব কিন্তু অনেক দামি একটা জামাতের নাম হচ্ছে গরিব জামাত। এই কথা বলেন না। একটা দামি জামাতের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? গরিবের দাম দুনিয়ার মানুষের কাছে নাই, কিন্তু কার কাছে আছে? আরে আল্লাহর নবী যদি পারত দুনিয়ার সব বাদশাহী নবীর কদমে আল্লাহ তাআলা দিয়ে দিত, কিন্তু আল্লাহ তাআলা কি কোনো সম্পদ কোনোদিন গোছাইছে, সম্পদের পিছনে দৌড়াইছে? আরে নবী আরবি একদিন মসজিদে নববীর মধ্যে ইমামতির মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেছে, হঠাৎ করে ইকামত হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী হুজরার মধ্যে গিয়া আর আসে না। সাহাবীরা কানাঘুষা করে, আল্লাহর নবী হুজরার মধ্যে গেল, কিসের জন্য গেল, কি প্রয়োজন? কিছুক্ষণ পর এসে নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজ পড়িয়া ফেললো। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা জানতে চাই আপনি হুজরার মধ্যে গিয়া কি করলেন, হঠাৎ করে কেন চলে গেলেন, কি জরুরত ছিল? নবী আরবি বলেন, আমার কাছে সাহাবীদের দেওয়া কিছু হাদিয়া স্বর্ণ মুদ্রা ছিল, এই স্বর্ণ মুদ্রা নিয়ে আমি যদি নামাজের মধ্যে দাঁড়াই, আমি কেমন করে বলবো মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? আমার দিলে বাধা দেয়, যার কারণে আমি তো দুনিয়ার সম্পদ চাই না, তাই নামাজে দাঁড়ানোর পূর্বে স্বর্ণ মুদ্রাগুলো আল্লাহর রাস্তায় সাদকা করে সম্পদের মায়া দিল থেকে সরিয়ে তারপরে আমি বিশ্বনবী নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেছি। আর আমরা কি করি? সম্পদ পুঁজি করার প্রতিযোগিতা দিই। সম্পদ যত জমাইতে পারে সে নিজেকে সফল মনে করে। বাবা, সম্পদ যার বেশি তার দাম বেশি, কিন্তু বলেন সম্পদ কি মানুষের ইজ্জত দিতে পারে? যদি সম্পদ মানুষের ইজ্জত যদি দিতে পারে, যদি মানুষের ক্ষমতা ইজ্জত দিতে পারে, তাহলে বলেন তো দেখি বুশের গালে জুতা কে ঠেকাইতে পারলো না? জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। মগা মুসল্লি কথা কয় না। যদি হয় তো বুশের গালে জুতা পড়লো, পৃথিবীর কত টাকাওয়ালাদেরকে দুনিয়ার মানুষ হাতের মধ্যে বেরি বানায় রাস্তা দিয়ে ঘুরাইলো, দেখেন নাই বাংলাদেশে? সাইজ হয়ে যান, সময় এখনো আছে, কিন্তু টাকা সম্পদ গচ্ছিত করা এটা ভালো জিনিস না। আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। ওয়াইল, ধ্বংস তারা যারা মানুষের সামনে ভালো কয় পিছনে গীবত করে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? তারা ধ্বংস। লাযী জামা মালা, মালকে জমা করে, ওয়া আদ্দাদা, বারংবার গণনা করে, কমলো না বাড়লো, ঠিক আছে কিনা দেখি। আছে না নাই? ঈদের এক দিয়ে টাকা খাওয়াই, তাও আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, এমন মানুষ কি আপনারা দেখছেন কোনোদিন? আমি অনেক দেখছি। ইন্দুরেক খাওয়ায়, মানুষটা দেয় না। ভাইরা আমার, আলোচনা শেষের দিকে আসতেছে। আল্লাহ নবীর অনন্য একটা শিক্ষা আপনাদেরকে দিয়েই আমরা আমাদের মাকসাদের দিকে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী তো গরিবদের সর্দার ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? আরে ভাই, আমাদের বাংলাদেশের মানুষ তো আমরা গরিবই, তা আমাকে সর্দার রাসূল হলে কপাল চান, কপাল মুসলমান আমরা। কারণ আপনাকে একটা সংক্ষিপ্ত জিনিস বুঝাই। পরীক্ষার প্রশ্নর 5 নাম্বার 100-তে একজন 100টা উত্তর দিয়ে 100 পাইব, আর একটা মানুষ সে 90টা প্রশ্নের উত্তর লিখলেও 100 পাইব। তাহলে লাভ কার? যে 90টা লিখলো হ্যাঁ না। এখন কিয়ামতের দিন আমার মতো আপনার মতো গরিব মুসল্লি যারা আছি, তাদেরকে আল্লাহ যদি কয় তোর সম্পদের হিসাব দে, কম আল্লাহ সম্পদ তো কিছু ছিল না, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, হিসাব কিটা দিতাম? কিচ্ছু তো হিসাব দেওয়ার মতো নাই। তা আল্লাহ কব, যা তোরে আমি 5 নাম্বার দিয়ে দিলাম, তোর সম্পদ নাই, প্রশ্ন ঠিকই আছে, রমজিস কিরামান কাতিবিরাহাম খবর নিস, কিরামান কাতিবিরাহাম খবর নিস। যার সাথে যার ভাব, তাদের মধ্যে কি আলোচনা চলে, দুনিয়ার কাদের উপরে থাকা কিরামান কাতিবিন ফেরেশতাও কিন্তু জানে না। এবার আল্লাহ নবী যখন সাহাবীদের কিনে বসছেন, তাকায় দেখে আল্লাহর নবীর সামনে একজন বেটে কালো কুৎসিত গরিব সাহাবী মন খারাপ করে বসে আছে। আল্লাহর নবী দরদের চোখ নিয়ে যখন তাকাইছে, আল্লাহর নবী তাকায় দেখে আমার গরিব সাহাবী জুলাইবিবের মনটা খারাপ হইয়া মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে।
রাহমাতুল লিল আলামিন। এবার গরিব সাহাবী জুলাইবিবের দিকে তাকায় বলে, ও জুলাইবিব, ও বাবা, তোমার মনটা কেন খারাপ দেখা যায়? জুলাইবিব মাথা নিচের দিকে দিয়ে কিছু বলে না। জুলাইবিবের বন্ধুরা ডাক দেয়া বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, জুলাইবিব মন খারাপ করে বসে আছে, কারণটা তো দুনিয়ার সবার জানা, আপনারও তো জানা থাকার কথা। আল্লাহ নবী বলেন, তোমরা বলো দেখি কেন জুলাইবিব আজকে এমন খারাপ করে বসে আছে? নবী ডাক দেয়া বলে, বলো বলো ও জুলাইবিব, আমার আদরের সাহাবী, তুমি কেন মন খারাপ করে বসে আছো? তোমার সমস্যা বলো। জুলাইবিব বলে না। সাহাবী বলে, আল্লাহর নবী, আমাদের টাকা আছে, বংশ আছে, রূপ আছে, সব আছে, আমরা তো সবাই বিয়ে করে সুখের সংসার করছি। জুলাইবিবের বিয়ের বয়স পার হয়ে গেল, বেটে আর কালো আর গরিব হওয়ার কারণে জুলাইবিব আজ পর্যন্ত বিয়ে করতে পারে নাই। যুবক যারা আছেন তারা ভালো করে বিষয়টা অনুধাবন করতে পারবেন। বিয়ের বয়স পার হয়ে যায়, বাপে বিয়ে দেয় না, ওই যুবকরে ভালো কথা কইলেও কিন্তু মেজাজটা খারাপ হয়ে আসে। দেখবেন গোকরা সাপের মতো ফস করে ওঠে কি ওঠে না? জোরে বলেন, ওঠে কি ওঠে না? ও ভাই, এটা দোষণীয় না। আল্লাহ তাআলা এইটার শওকত দিয়া দুনিয়ার মানুষকে প্রেরণ করেছেন, এটা দুনিয়ার মানুষের সৌন্দর্য। জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীর আকর্ষণ যুবকদেরকে দিয়া আল্লাহ তাআলা পুরুষকে দিয়ে এমন ভাবে তৈরি করছেন। বুড়া চাচা 90 বছর বয়স, রাস্তা চেনে না, বাড়ি চেনে না, তারেও যদি গ্রামের পিচ্ছি যুবক পোলা পান, দাদারে যদি ফুসলা কয়, দাদা তোমার বিয়ে করে দাও, দাদা কয় হয়, এখনো তোমার বিয়ের বয়স যায় নাই। আছে না নাই? কিন্তু এটা আপনার কথা না, কোরআনের কথা। কি এর কথা? জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আল্লাহ কয় আমি এইটা দিয়া সৌন্দর্য, জুয়িনা, এই যে হুজুর আছে, জুয়িনা সুসজ্জিত করেছি। সাজাই কারে? নতুন বউরে না? তা নতুন বউরে সাজানোটা দোষ না গুণ? জোরে কোন। আল্লাহ নবী বলেন, জুলাইবিব বুঝতে পারছি বেটা, তোমার মন কেন খারাপ। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কার ঘরে সবচাইতে সুন্দর একটা কন্যা আছে? যাও যাও, জুলাইবিবের পক্ষ থেকে আমি নবী ঘটক হইয়া তার কন্যাকে বিয়ার প্রস্তাব তোমরা পাঠায়া দাও। এবার বিয়ার প্রস্তাব যখন পাঠায়া দেয়, চলে যায় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এক সাহাবী, ধনাঢ্য মানুষ, তার সুন্দর কন্যা। সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর সাহাবী, নবী আরবি রাহমাতুল লিল আলামিন জুলাইবিবের জন্য আপনার মেয়েকে বিবাহর প্রস্তাব দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আপনি বলবেন যে একটা কালো বেটে মানুষের সাথে সুন্দর মেয়ের কি বিয়ে দেয়? এই সমাজে চলে? মিল তো থাকা দরকার। তা আল্লাহ নবী এমন কিছু কেন করলেন? ওই যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া যার ভালো তাই আল্লাহর কাছেও কি, দিলটা যার ভালো নবীর কাছেও সে কি। ওই যে জুলাইবিব ছোট মানুষ, বেটে মানুষ, কিন্তু তাকওয়া ভালো। এবার জুলাইবিবের প্রস্তাবটা দিছে। এবার মা বাবা কয়, বাবা একটু বিবেচনা করে দেখি, কারণ আমার এত সুন্দর অপরূপ একটা কন্যাকে এমন একটা সাহাবীর হাতে উঠে দিব, যে সাহাবী একটা বেটে যার বংশমর্যাদার কোনো ঠিক নাই, এমন একটা সাহাবীর হাতে উঠে দিব, কেমন করে দি? আমার মাইয়া কি মাইনা নিব? জান একটু বুঝা দেখি। দুনিয়ার সব মা বাবাই কিন্তু এরকমটি কেউ চায় না। দুর্বল কারোর সাথে চাঁদের মতো পরীর মতো কন্যার বিয়ে দিক কেউ কি চায়? জোরে বলেন, চায়? ও ভাই, এবার ঘরের মধ্যে থেকে কথাগুলো মা বাবার আলোচনা শুনে, ঘরের মধ্যে থেকে ধনাঢ্য মানুষের এবার মেয়ে ডাক দেয়া বলে, আব্বা কিসের আলোচনা চলে বলেন তো দেখি। এবার বাবা ডাক দিয়ে বলে, দেখো মা, মদিনার বড় দুলাল তোমাকে বিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী এমন একজন সাহাবীর মাধ্যমে পাত্রস্থ করার জন্য দিয়েছে। জুলাইবিব বংশও নাই, টাকাও নাই, চেহারাও নাই, বাইটার বাইটা, কাইলার কাইলা, এটার লগে কি বিয়া দেওয়া যায়? যৌক্তিক কথা বলছে না অযৌক্তিক? যদি বলেন যৌক্তিক না অযৌক্তিক? মেয়ের একদম বলে, আব্বা কথা তো যৌক্তিক,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নবী যেহেতু প্রস্তাব পাঠাইছে, চেহারা না হতে পারে তাকওয়ার দিকে, ওই সাহাবী এক নাম্বার। আব্বা আপনি বইলা দেন, আমি ওই সাহাবীকে আমি বিয়ে করার জন্য আমি এক পায়ে খাড়া, জান জান জান, আমি আল্লাহর নবীর প্রস্তাবে রাজি হয়ে বিয়েতে আমি সম্মতি দিয়া দিলাম আমি। যান, আল্লাহ নবী বিয়ে পড়াই দিয়েছেন সাহাবীদেরকে, বিয়ে পড়িয়ে দিয়েছেন। এখন জুলাইবিবের খুশিদার কে দেখে? কারণ যাদের মতো ঘর, মন মতো যার স্ত্রী ঘরে আছে, আল্লাহ বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'দ দুনিয়া আল মারাতু সালেহা। যার মন মতো একটা পরহেজগার স্ত্রী আছে, ও দুনিয়ার সুখী। যার বউ দুনিয়ার বিষ, ও সারা কোটি টাকার মালিক হইতে পারে, ঘরে যদি যায় দেখে বউ বুকটা বাঁকা করে রয়েছে, ওর চাইতে পরা কপালার দুঃখী মানুষ দুনিয়াত নাই, ঠিক কিনা বলেন? এজন্য মা বোনদেরকে বলবো, সাজগুজের দরকার নাই, ভালো করে একটা কথা স্বামীকে দেন। আল কালামু তাইয়্যিবাতুন সাদাকা, একটা সুন্দর কথাও সাদাকা। কিন্তু যে মুখ বিষ করে রাখে আর একটা কথা বলে সেমনত করে ওঠে, এই যে আমরা তো যারা মুফতি সাহেব আছেন তারা ভালো করে জানেন, তালাক খাওয়ানো যত মহিলা আছে সবগুলার সোফা নষ্ট, সবগুলার সোফা নষ্ট। কথা শুনতে খারাপ হলেও সত্য। এজন্য স্বামীর সাথে তর্ক করে যারা, দিন শেষে তালাক খায় আর ডিভোর্স খায় তারা বেদব মহিলার সংসার। এই জন্য স্বামী যখন রাগ করে, মা জীবনে যদি সুখে থাকতে চাও চুপ করে থাকো, মান সমাতা না যা, দুনিয়া তো না যা, পরকালেও না যা, দুনিয়াতেও না যা, পরকালেও না যা, তর্ক করা যাবে না। ওদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বিয়ে করাই দিছে, জুলাইবিবও খুশি, আল্লাহর নবীও খুশি, সাহাবীও খুশি। কিছুদিন পরে বিয়ের হাতের রং না শুকাইতেই জিহাদের দামামা বেজে গেছে। সব সাহাবী জিহাদের দামামা বাঁচতে দেরি, যার হাতে যা আছে তাই নিয়ে মুক্তির সংগ্রামে বের হইতে দেরি হয় না, বলে সুবহানাল্লাহ। সব মানুষের জিহাদের লিস্ট হয়, আল্লাহর নবী পড়ে দেখেন জিহাদে যাওয়ার জন্য কারা কারা লিস্টে নাম দিছেন। আল্লাহ নবী তাকায় দেখেন ওই লিস্টের মধ্যে নবদম্পতির স্বামী জুলাইবিবের নামটা ওইটার মধ্যে আছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, সব সাহাবীর নাম আছে, মানলাম জুলাইবিবের নামটা কাইটা দাও এইখান থেকে। কেন কেন? আমার আদরের সাহাবী জুলাইবিব বিয়ে করছে প্রথম 3 আর 6 মাস যখন নবদম্পতি থাকে, তাদের জীবনের প্রত্যেক দিন ঈদের দিন আর শবে বরাতের দিন। আমার সাহাবী সে আনন্দ ফুর্তি করবে, জিহাদে যাওয়ার দরকার নাই, আমি নবী দোয়া করে দিব, ঘরে বসে স্ত্রীর সাথে নেক আলোচনা করবে, জিহাদের সব পাবে, যাওয়ার দরকার নাই। আল্লাহ নবী বলে লিস্টের নাম কেটে দাও। জুলাইবিব এবার ডাক দেয়া বলে, আল্লাহর নবী না না না, এত বড় ফজিলত থেকে আমি মাহরুম আমি হতে পারবো না। নবী গো, আমার নামটা জিহাদের মুজাহিদদের খাতার মধ্যে একটু উঠে দেন, আমিও জিহাদে যাব। আল্লাহ নবী বুঝায়, কিন্তু জুলাইবিব মানে না, হাতে ধরে পায়ে ধরে, নবী গো আপনি একটু আমাকে জিহাদে পাঠিয়ে দেন। আল্লাহর নবী বুঝাই মানে না, জিহাদে পাঠিয়ে দিলেন। যুদ্ধ চলল কাফেরদের বিপক্ষে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করিয়া দিল। এবার যখন বিজয় দান করিয়া দিল, বিজয় দান করানোর পর এবার গনিমতের মাল আর যুদ্ধের হিসাব নিকাশ মিলানোর পালা। ও ভাই, সিরাতের কিতাবের মধ্যে বর্ণনা করে এবার আল্লাহর নবী মালপত্র সাহাবীদের হিসাব করে, শুহাদায়ে কেরামদের সিরিয়ালগুলো হয়, সব সাহাবীর হিসাব মিলায়, কিন্তু কোথায় যেন একটা গড়বড় দেখা যায়, কোথায় একটা গড়বড় দেখা যায়। সাহাবীদেরকে বলে, ও সাহাবী, অঙ্কের হিসাব মিলায় দেখো তো তোমাদের নামটা ঠিক আছে কিনা। সাহাবী বলে, নাম ঠিক আছে, কিন্তু একটা মাথা নাই, কোনটা নাই বলতে পারে না। জিহাদের ময়দানে হিসাব মিলাই, সৈন্যর হিসাব মিলাইতে পারে না। আল্লাহর নবী এবারে ডাক দেয়া বলে, একজন সাহাবীর হিসাব মিলাইতে পারো না? আহারে, আমার ওই যে 2 দিন পূর্বে যুদ্ধে আসার পূর্বে আমি বিয়ে করাই দিলাম ঘটা করে, আমার সাহাবী জুলাইবিব কই, আমার জুলাইবিব কই। আল্লাহর নবী এবার সাহাবীদের বলে, যাও যাও, আমার জুলাইবিবকে আমার কাছে নিয়ে আসো। এই শেষের কথাটুকু খুব দিল দিয়ে বুঝবেন। এবার জুলাইবিবকে যখন ডাকে, জুলাইবিবকে খুঁজে পায় না। সাহাবীরা যায়, দেখে যে একটা গর্তের মধ্যে শহীদ হয়ে
জুলাইবিবের হাতের নতুন মেহেদি হাতের মধ্যে রক্ত ভরে আছে। আল্লাহ নবীর কাছে যখন সাহাবীরা যখন জুলাইবিবের লাশটা আনছে, আল্লাহর নবী হাউমাউ করে কান্না করা আরম্ভ করছে। আমার জুলাইবিব, তোরে কতবার নিষেধ করলাম নতুন স্ত্রী রাইখা যুদ্ধের মধ্যে আইসো না, কিন্তু হায় আমার আদরের সাহাবী জুলাইবিবটা যুদ্ধের ময়দানে তুমি এইভাবে আমার ছাইরা তুই চলে যাবি রে বেটা। আল্লাহ নবী জুলাইবিবের লাশটা নইয়া বুকের মধ্যে রাখে, চুমো খাই, কপালের মধ্যে চুমো খাই। সাহাবীদেরকে বলে, জুলাইবিবের লাশটা আমি রাসূল নিজে দাফন করব, তোমরা কবর খোঁড়া আরম্ভ করে দাও। জুলাইবিবের লাশটা লইয়া এবার দুনিয়ার সব সাহাবীরা, দুনিয়ার সব মানুষ হচ্ছে খাটিয়ার উপর ওঠে, সবার লাশটা খাটিয়াতে কইরা কবর পর্যন্ত যায়। কিন্তু জুলাইবিবের কপাল এত ভালো, ছোট্ট সাহাবী, কালো সাহাবী, দুর্বল সাহাবী, গরিব সাহাবীর লাশটা আল্লাহর নবী নিজের হাতের মধ্যে উঠায়া নিজের হাতটাকে খাটিয়া বানাই দিয়া কবরের দিকে হাঁটা আরম্ভ করছে। এইটা দৃশ্য দেখা হযরত ওমর, আবু বকর, তালহা, ওসমান সব ডাক দেয়া বলে, তাকায় দেখ দেখ আল্লাহর নবীর সাহাবী জুলাইবিবের কত কপাল। দুনিয়ার সব মানুষ খাটিয়াতে কইরা কবরে যায়, আর জুলাইবিব রাহমাতুল্লিল আলামিনের হাতের মধ্যে উইঠা কবরের যাত্রী হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী শুধু কি তাই, জুলাইবিবকে বারবার বুকের মধ্যে দেয়া বলে, জুলাইবিব তোরে বললাম তুই আসিস না, তুই কেন আসলি? এবার জুলাইবিবকে ধরে আর কপালের মধ্যে চুমা লাগায়। চিন্তা করেন জুলাইবিবের কত খুশনসিব আল্লাহর নবীর কপাল। আল্লাহর নবীর চুম্বন যার কপালে লাগলো, ওর চাইতে চাঁদ কপালে আর দুনিয়াতে কে হতে পারে জোরে বলে। এবার জুলাইবিবরে কবরে নামানোর সময় আল্লাহর নবী বুকের মধ্যে নেয়, চুমু খায়। আরে সাহাবীরা বলে, ও তালহা জীবনে কি করলি দেখ, ওমর বলে জীবনে কি করলাম দেখ। মৃত্যুর পূর্বে একবার যদি আল্লাহর নবীর হাতের ছোঁয়া পাইয়া যদি কবরে যাইতে পারলাম, শাফাতে কুবরা যে হাতের মধ্যে দুনিয়ার সবচেয়ে বরকত, ওই হাতের মধ্যে যদি একবার লাইগা আমি যদি কবরে যাইতে পারতাম, আমার মতো খুশনসিব দুনিয়ার কেউ হইতে পারতো না। সাহাবীরাও কান্দে, সবাই কান্দে। আল্লাহর নবী বলে, আমার জুলাইবিব বেটে হইতে পারে, কালো হইতে পারে, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার জুলাইবিব দিলটা তাকওয়া দিয়া ভরা। আমি তো জুলাইবিবের সাথে বৈষম্য করতে পারি না, কারণ আমি যদি জুলাইবিবকে যদি খাটিয়ার উপর উঠায় দিই, জুলাইবিবের সাথে বৈষম্য হইয়া যাব গা। সাহাবী আঙ্গুল দিয়ে দেখায়, দেখ দেখ বৈষম্য করা যাব। ওই যে গরিবের জানাজাতে মানুষ খুঁজে পাওয়া যায় না, ধনীর জানাজাতে ভিড়। এই দেশে এর চাইতে বড় বৈষম্য আমার কাছে আর একটাও মনে হয় না। ঠিক কিনা? ধনী মানুষের জানাজাতে মানুষের ভিড়, গরিব কি অপরাধ করছে বলো? যে পর্যন্ত এই পৃথিবীর থেকে, এই দেশ থেকে, এই সমাজ থেকে এই বৈষম্য দূর না হবে, এই সমাজ কোনোদিন কোরআনের সমাজ, দ্বীনের সমাজ, ইসলামের সমাজ কোনোদিন হতে পারে না। ঠিক কিনা করে বলেন? এই জন্য রমদে রমদে এই বৈষম্য দূর করতে হবে। গরিবের জানাজায় যেন কেউ জান না, যা যাবেন গরিব, এটা করবেন, এটা করবেন। এই জন্য আমাদের সমাজে বসে আমরা আছি যারা, রাসূল বলেন লাউদি ফাদলিন আরবিয়্যিন ওয়ালা আজমিয়্যিন, আরব আলাদের উপর আজমিদের কোনো ফজিলত নাই, আজমিদের আরব আলাদের কোনো ফজিলত নাই। ওয়াফিত তাকওয়া, যার তাকওয়া আছে, দিল যত ভালো তার দাম আছে। তাকওয়া বুঝবেন কেমনে? যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে গরিব হইতে পারে, ওরে সমাজের আগে কাতারে দেন। পৃথিবীতে যদি শান্তিতে থাকতে হয়, তাহলে মানুষের মধ্যে সাদা কালো উঁচু নিচুর বাজ বিচার করা যাবে। এখন ইসলাম তো শান্তির ধর্ম। 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা শান্তির কালামুল্লাহ আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কালাম আসলো দুনিয়াতে, কিন্তু বৈষম্য যদি দূর না হয়, তাহলে কি পৃথিবীতে কি শান্তি আদৌ প্রতিষ্ঠা হবে? জোরে বলেন, হবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে একটি বৈষম্য বিরোধী কিতাব হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী কিতাব। এই জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি, সেটা হচ্ছে বৈষম্যকে দূরীকরণে
কোরআন এবং রসুলের কি শিক্ষা এবং বৈষম্য কাকে বলে, দূর করতে কি করণীয়, এই সাবজেক্টের উপর আজকে আমরা আলোচনা শুনবো, যেহেতু পরিচিত বিষয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদেরকে, এটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আয়াত। মাস্টার বাড়াই দিয়েছেন, এই জন্য চুপ করতেছে, বুঝতে পারছেন? এখন আমি যে আয়াত পড়েছি, এটা কি বিরোধী আয়াত? বৈষম্য বিরোধী আয়াত, বর্ণবাদ বিরোধী আয়াত। এই আয়াতটা আমি যে তিলাওয়াত করেছি, এটা আপনাদের অনেকের কাছে পরিচিত, তবে আপনারা একটু মনে করেন তো দেখি, এই আয়াত কোরআনের মঞ্চ ছাড়া অন্য কোন মঞ্চে আপনারা শুনছেন? কোন বুদ্ধিমান বিবেকবান মানুষকে আপনারা বলতে পারবেন এটা কোথাও শুনেছিলেন? মনে পড়ে? তাহলে আমি বলে দিই, 2022 কাতার বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠান আপনারা কি দেখেছিলেন? জোরে বলেন, দেখেছিলেন? আপনাদের চিঠিগুলোকে আবার পিছনের দিকে নিয়ে যান, দেখেন বৈষম্য বিরোধী আল্লাহ তাআলা কোরআনের আয়াত এটা। এই আয়াতটা কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে একজন যুবক, যার শরীরের অর্ধেক কথিত ঘানিয়া, সেই যুবকের নাম কাতারের যুবক, সেই যুবকের জবান দিয়ে এই আয়াতটা কাতার বিশ্বকাপ ফুটবল 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দিয়ে তিলাওয়াত করানো হয়েছিল। মনে পড়ছে এখন আপনাদের? মানে যারা পেপার পত্রিকা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যারা সংযুক্ত, আপনারা এই জিনিসটা খুব ভালো করে জানেন যে কাতারের ওয়ার্ল্ড কাপে একটি আয়াতকে তিলাওয়াত করে উদ্বোধন করা হয়েছিল। এই তিলাওয়াত আমার তিলাওয়াতকৃত আয়াত। আয়াতের তিলাওয়াত করার পর এই আয়াতের ট্রান্সলেট করার জন্য যাকে নির্বাচন করেছিল কাতার সরকার, সেই ব্যক্তিটা ছিল একজন নিগ্রো আফ্রিকান কালো মানুষ। এখন কথা হচ্ছে, এই আফ্রিকান একজন কালো মানুষ যাকে দিয়ে আল্লাহ তাআলা এই এত মহামান্বিত কোরআনের ট্রান্সলেট করাইলেন, অর্ধ কর্তৃত্ব একজন প্রতিবন্ধী মানুষকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনের এই বৈষম্য বিরোধী আয়াত কেন পাঠ করালেন? কাতার সরকার কি পাগলে খাইছে যে এত বড় একটা অনুষ্ঠান, অথচ যেই অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে এমন একজন ব্যক্তিকে দিয়ে কোরআনের তিলাওয়াত করাইছে যার শরীরের অর্ধেক নাই। কোরআনের তিলাওয়াতের ট্রান্সলেট এমন একজন মানুষকে দিয়ে করিয়েছে যে মানুষটা দেখতে কালো, দুনিয়ার নিচু পর্যায়ের মানুষ। এই কাজটা কাতার সরকার কেন করলো? এটা খোলাসা হওয়ার সাথে সাথে, এটা বোঝার সাথে সাথে আমার বয়ান বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। এবার আসেন, কাতার সরকার কেন সুস্থ সুন্দর মানুষকে দিয়া কোরআনের আয়াত তিলাওয়াত না করায়া একটা কর্তৃত্ব, একটা প্রতিবন্ধী মানুষ যার দুইটা পা নেই, নিচ কোমরের নিচ থেকে অংশগুলো কাটা, এরকম একজনকে দিয়ে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত কেন করাইলেন? এটা এই জন্য করাইছেন, এই আয়াতের তিলাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলো যখন কাতারে ফুটবল খেলা দেখার জন্য, পৃথিবীর পশ্চিম আলাস্কা থেকে শুরু করে পৃথিবীর পূর্ব ফিজি পর্যন্ত, জাপান পর্যন্ত, পৃথিবীর উত্তর রাশিয়া থেকে শুরু করে দক্ষিণ শ্রীলঙ্কা পর্যন্ত, ওই উদ্বোধনী অনুষ্ঠানে কাফের, মুশরিক, বেঈমান, ধনী গরিব, উঁচু নিচু পৃথিবীর দকল ধর্ম বর্ণের মানুষ ওখানে ছিল না? জলে বলেন, ছিল কি ছিল না? ছিল। তাদেরকে গোপনে একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? যখন ওই ঘানিয়া কর্তৃত্ব একটা দুর্বল মানুষ যখন কোরআনে কারিমের তিলাওয়াত করলো, বলেন ইউরোপ আমেরিকার মানুষ কি কোনোদিন কালামে পাকের তিলাওয়াত শুনছে? জোরে বলেন, শুনছে? এটা যে কি চমৎকার, এটা যে কি আকর্ষিত, এটা যে কি জিনিস, এটা তো কাফেররা বুঝবে না যারা কোনোদিন শোনেই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার যখন আল্লাহর বান্দা কাতারি ঘানিয়া যুবক কালামে পাক থেকে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত যখন তিলাওয়াত করে, ওই যে ইউরোপ আমেরিকার লাল মানুষগুলো, আফ্রিকার মানুষগুলো যারা জীবনে কোনোদিন কালামে পাকের তিলাওয়াত জীবনেও কোনোদিন শোনে নাই, এবার ঘানিয়া যখন কালামে পাক থেকে যখন তিলাওয়াত করা শুরু করছে,
আমরা পেপার পত্রিকাতে দেখেছি, আমরা টিভিতে লাইভ দেখেছি, অনেক মানুষ দেখেছে ঘানিয়া যখন তিলাওয়াত করলো ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার বলেন। এবার ঘানিয়া যখন মাইকটা নিয়ে যখন বলল ইয়া আইয়ুহান নাস, কালামে পাকের তিলাওয়াত এমন একটা জিনিস দুনিয়ার সকল ধর্মে মর্মের মানুষগুলাকে কালামে পাকের দিকে টানে কি টানে না, জোরে বলেন। শুধু কি মানুষ থেমে যায়? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাহাবীরা যখন কালামে পাক তিলাওয়াত করত, আকাশের উড়ে যাওয়া পাখিগুলো থমকে গিয়ে কালামে পাকের তেলাওয়াত শুনতো। কালামে পাক আজীব জিনিস, মানুষকে এমন করে টানে, মানুষকে চুম্বকের মতো টানে। আজীব জিনিস না? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি কোরআনকে আজীব করে পৃথিবীতে সৃষ্টি করেছি, নাজিল করেছি। কত আজীব! কাতারের ফুটবল খেলা, অর্ধ উলঙ্গ নারীগুলো স্টেডিয়ামে বসে আছে। ইউরোপ থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, উলঙ্গ দেশ, নির্লজ্জের দেশ থেকে এসেছে। সারা পৃথিবীর ডলার কামানেওয়ালা মানুষগুলো স্টেডিয়ামে বসে থাকে। যখন ইব্রাহিম ঘানিয়া যখন কালামে পাক থেকে যখন তিলাওয়াত করা আরম্ভ করেছে, কালামে পাকের আজাবা আশ্চর্য শক্তিগুলো যখন ওই আমেরিকা, ইউরোপ, পৃথিবী থেকে আগন্ত মানুষগুলোর কানের মধ্যে আরম্ভ হয়ে গেছে, আল্লাহর কুদরতি কোরআনের ক্ষমতার কারামত প্রকাশ শুরু হয়েছে। সারা পৃথিবীর মানুষ দেখেছে একটা দুর্বল একটা অর্ধ কর্তৃত বাচ্চা যখন কোরআনের আয়াত তিলাওয়াত করে, আপনি ওই আফ্রিকা আর আমেরিকার ইউরোপের কোটি কোটি ব্যালেন্সওয়ালা মানুষের চোখ দিয়ে অঝরে পানি পড়া আরম্ভ হয়ে গিয়েছে। শুধু কি পানি পড়া আরম্ভ হয়েছে, উতাল পাতাল শুরু হয়ে গেছে। কি পড়লো? আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ তো কোরআনকে মধুর একটা যোগ্যতা দিয়া, মধুর শক্তি দেয়া দুনিয়াতে পাঠাইছে। যত কঠিন দিলের মানুষ হোক না কেন, কোরআনের তিলাওয়াত কোনো মানুষের দিল পর্যন্ত যাইতে দেরি হবে, কিন্তু পাথর দিলগুলো নরম হইয়া গলে পানি হইতে দেরি হবে না। ইব্রাহিম ঘানিয়া তিলাওয়াত করে, আফ্রিকা, সারা পৃথিবীর মানুষগুলোর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, কিন্তু বোঝে না কি কয়। এখন ওদের মনে উতাল পাতাল শুরু হয়েছে। কি বললো একটু যদি অর্থটা বইলে দিত। কিছুক্ষণ পর দেখে অন্ধকার থেকে ঝলকানি দিয়া কালো একজন মানুষ এবার ইংলিশে ট্রান্সলেট করা আরম্ভ করলো। বলেন আল্লাহু আকবার। ট্রান্সলেট করলো। এবার ট্রান্সলেট করার পর ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ধনী কোটিপতি, আরবের শায়েখ সকলের মাথার মধ্যে একটা চক্কর দিল। কি দিল? কারণ এটা কি আয়াত পড়ছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে একটা শিক্ষা কাতারের সরকার, ওই লাল কুকুর যারা সারা পৃথিবীর মানুষদেরকে, ইংল্যান্ডের, ব্রিটেনের মানুষ আর চীনের মানুষ আর রাশিয়ার মানুষ, সারা পৃথিবীর গোলাম, বাংলাদেশের মতো গোলাম, এই সমস্ত গরিব দেশকে যারা গোলাম মনে করে, তারা এমন একটা মেসেজ পাইল যারা কোনোদিনও কল্পনা করে নাই যে এমন একটা সুযোগে কৌশলে কাতার সরকার কোরআন দিয়ে আমাদেরকে একটা এমন একটা জুতা বেটা কইরা ছেড়ে দিবে। বলেন ঠিক কিনা? এবার আসেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা এখানে ডাক দেয়া বলেন এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার নাস মানে মানুষ। এই মানুষের মধ্যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব মানুষ এই ইয়া আইয়ুহান নাসের মধ্যে আছে। তাহলে এখানে আমেরিকার মানুষগুলো আছে না নাই? ধনী মানুষ আছে না নাই? গরিব আছে না নাই?
শিক্ষিত অশিক্ষিত আবাল বিদ্যা বনিতা সকলকে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহু আকবার বলেন। ট্রান্সলেট করে এই দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে তৈরি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি ওই পুরুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন কি নাম? আর ওই নারীটার নাম কি? এখন হাওয়া এবং আদমের কথা বলছেন, এটা মনে রাখেন। এরপরে বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে তিলাওয়াত করে বলেন কই ক্বাবাইলা লিতাআরাফু। এরপর এক নারী পুরুষ থেকে তোমাদেরকে তৈরি করার পর আল্লাহ কি করছেন? তোমাদেরকে আবার বিভিন্ন জাতি বর্ণে দেশ বিদেশে তোমাদেরকে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। এখন বলেন তো দেখি, ইউরোপ আমেরিকার মানুষ যারা বিমান তৈরি করে, রকেট তৈরি করে, যারা সাবমেরিন তৈরি করে, পারমাণবিক বোমা তৈরি করে, তাদের ব্রেন কি আমাদের মতো আলু খাওয়া আর বলেন দুনিয়ার দুষ্টামি আর ফাজলামি আর দুর্নীতি করার ব্রেন? আল্লাহ আলিম তাকফিহিল ইশারা, জ্ঞানী মানুষকে বেশি কথা বলার দরকার নাই, অল্পতেই বোঝে। এবার ইউরোপ আমেরিকার মানুষগুলো তারা অকপটে মেনে নিয়েছে, আমাদেরকে এমন একটা জুতার বাড়ি কাতার সরকার দিয়া দিল। আমরা তো একই মায়ের সন্তান, এক আদম এক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যদি হয়ে থাকি, এক মায়ের সন্তান হয়ে নিজেদের মধ্যে কেন ধনী গরিবের পার্থক্য করে টাকার গরম দিয়া সারা পৃথিবীর গরিব আর দুর্বল দেশের মানুষগুলোকে গোলাম বানায় রাখছি? কাজটা তো ঠিক করি নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন কাতার সরকার কত বুদ্ধির সাথে বৈষম্য পৃথিবীতে যারা করে, লাল কুকুরেরা আমেরিকার মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে না? দেখায় দিছে। এখন একটা কথা চিন্তা করেন, এই বিজ্ঞানের যুগে কি কোরআনের এই 1450 বছরের অসল কথা কি সচল করা যায়? কারণ কেন যায় না? কারণ আমরা যে কোনোদিনও কোনো মানুষ আজ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, এরকম কি হইছে? এখানে কি কেউ আছেন? চিড়িয়াখানায় জাদুঘরে কোথাও কি আছে? তাহলে যদি বলেন আল্লাহ তাআলা এক নারী এবং এক পুরুষ থেকে তৈরি করেছেন, এটার প্রমাণ কি? এটার প্রমাণ দিতে বেশি কিছু জানার দরকার নাই। আপনারা উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন যে পৃথিবীর মানুষের জিনগুলো, যেটা ডিএনএ বলে, এই ডিএনএ টেস্ট করে বিজ্ঞানীরা দেখে যে পৃথিবীর সমস্ত মানুষের কোষগুলো মিলে মিলে গিয়ে এক জায়গায় জড়ো হয়। বিজ্ঞানীরা এই 1450 বছর পূর্বে বিজ্ঞানের যুগে অকপটে মেনে নিয়েছে যে কোরআনে যে আল্লাহ বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাদের এক নারী এবং পুরুষ থেকে তৈরি করা হয়েছে। বিজ্ঞানের কয় হক, কোরআন 1450 বছর পূর্বে হাসাই কইছে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কোরআন তো আমরা মানতে চাই না, খালি বিজ্ঞান দিয়ে কোরআন রে বুঝি। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার কাতার সরকার সুকৌশলে মানুষদের মধ্যে থেকে বৈষম্যকে দূর করার তালিম শিখায় দিল। এখন বলেন তো দেখি, এই পৃথিবীর থেকে আমাদের সমাজে দেশে গ্রামে বৈষম্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কত আছে? আমি কি একটু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব? আপনারা তো জানেন যে এই দেশ থেকে চাকরির কোঠা চলে গেছে আর বৈষম্য নাই, কিন্তু আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে বৈষম্য আছে। আপনাদেরকে আমি খুঁজে কয়েকটা প্রমাণ দিই, তারপর আলোচনা সামনের দিকে আগাই। বৈষম্য কাকে বলে? বৈষম্য কি? এই সমাজে কত বৈষম্য আছে দেখেন। আমাদের ঘর থেকে শুরু করি। 4টা ছেলেকে বিয়ে করাইছে, কিন্তু দুর্ভাগ্যবশত 3 নাম্বার ছেলের বউটা আর বউয়ের তুলনায় কালো। এখন শাশুড়ি বলেন তো দেখি, ওই কালো বউটাকে মাঝে মধ্যে তার গায়ের কালার দিয়া, তার গায়ের কালারের দুর্বলতাকে কেন্দ্র করে খোটা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? দেয়। এটা বৈষম্য।
এটা কি? যারা বলেন এটা কি? বাদ দিলাম চেহারা অনেক সুন্দর, কিন্তু গরিবের ঘরে মাইয়া নিয়ে আসছে একটা, কিন্তু কথায় কথায় বাবার বাড়ি থেকে তো কিছু আনতে পারে না, রূপ আছে তো শাশুড়ি শ্বশুর মাঝে মধ্যে ছলে বলে কৌশলে বলে প্রথম ছেলে তার বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে হাদিয়া নিয়ে আসছে ফ্রিজ আর টিভি আর কত কিছু, দ্বিতীয় ছেলেও তো চাকরি দিয়েই বিয়ে করলো, চতুর্থটা তো কত কিছু দিল, মাঝেরটা আর কইলাম না। বলেন ওই বেডার বউরে তার শাশুড়ি কথার মায়ের দিল কি দিল না? জলে বলেন দিল কি দিল না? এটা বলে বৈষম্য। বলেন এই সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য আছে না নাই? জলে বলেন আছে না নাই? আছে, আছে। যদি বৈষম্য থেকে থাকে, চাকরির জন্য আন্দোলন করলো, কিন্তু এই ঘরগুলা যে বৈষম্য যুক্ত এটা সারানোর জন্য তো আন্দোলন করার তো কেউ নাই, কে করবে আন্দোলন বলেন? এই জন্য তো আমি বলছি বৈষম্য ঘর থেকে সমাজ থেকে যতদিন বৈষম্য দূর না হবে এই পৃথিবীতে শান্তি আসবে না।